তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিকাশ শিশি মোবাইল রিপেয়ারিং। তো আজকে আরেকটা নতুন টপিকে, আজকে কোনো মোবাইল রিপেয়ারিং দেখাবো না, কোনো কিছু দেখাবো না। আজকে শুধু একটা নতুন টপিকে কথা বলবো, যেই টপিকটা আমাদের প্রতিটা দোকানদারের সাথে হয়, সেটা আমাদের পরিচিত লোকগুলোর সাথে হয়। যেরকম আমাদের ফ্রেন্ড হতে পারে, বা আমাদের ফ্যামিলি রিলেটেড, বা আমাদের অন্য কিছু, মানে আমাদের সব নিজস্ব লোকের মধ্যে হয়, যেগুলো হয় আপনার ফ্রেন্ড হবে, বা হয় আপনার বাড়ির লোক হবে, হয় আপনার নিজের রিলেটিভের মধ্যে কোনো কিছু হবে, বা বাজারে আপনার চেনা জানা হয়েছে একটু তাদের সাথে হবে, বা যাদেরকে একটু বেশি ভালোবাসেন তাদের সাথে হবে। এই প্রবলেমগুলো তাদের সাথে হবে। তো কী প্রবলেমগুলো সলিউশন কীভাবে করবেন সেটাই বলে দিচ্ছি। কারণ মোবাইল রিপেয়ারিংয়ের প্রবলেম সলিউশন তো আমরা করে দেখাই, কিন্তু এগুলো মানসিক যেটা সলিউশন সেটা আমরা করতে পারি না, সেই নিয়ে রিলেটেড ভিডিওটা। তো ওটা একটা দেখতে পাচ্ছেন, এটা কী ফোন দেখে নিন, এটা ফোনটা দেখে নিন। এটা ফোন আমাকে আজকে দিয়েছে। তো সকালবেলা আসছে কাস্টমার, কিন্তু বলছে যে বিকালবেলা আমি ফোন নিয়ে যাব। এটা রিয়েলমি ফোন, দেখতে পাচ্ছেন, এটা রিয়েলমি। তো এটা কাস্টমার সকালবেলা দিয়ে গেছে, বলছে যে আমি একটু পরে এসে নিয়ে যাব। তো কাস্টমার এখনও পর্যন্ত আসেনি, এখন হয়ে গেছে সন্ধ্যা, দেখতে পাচ্ছেন বাইরে অন্ধকার, ঠিক আছে। তো আমার দোকান খোলাই আছে, আমার দোকান 9টার দিকে বন্ধ হয়, গরম আসতেছে আবার দেরি করে বন্ধ হবে। এটা একটা স্যামসাং ফোন, এটা হচ্ছে 11টার দিকে দিয়ে গেছে, বলছে 1 ঘন্টা পরে আসবো। ফোন ডিসপ্লেটা নতুন চেঞ্জ করছি এবং টেম্পার গ্লাস লাগাতে বলছে, টেম্পার গ্লাস লাগিয়ে দিয়েছি। তো ওটা রাখলাম সাইডে। আর একটা ফোন, এটা একটা কিবোর্ড ফোন। এই ফোনটাও হচ্ছে চার্জিং জ্যাক প্রবলেম ছিল, চার্জ হয় না। তো এই প্রবলেমটাও সলিউশন করে রেখে দিয়েছি। আমার কাছে তিনটা ফোন এসেছিলো, মূলত 1 ঘন্টা আগাবাচা করে, মানে সকালবেলায় আসছিলো। আর বাকি যেগুলো ফোন আসছে ওগুলো নিয়ে চলে গেছে, কিন্তু এই 3টা ফোনের কথা বলছি। তো এই তিনটা ফোন, তো যাই হোক, যেই ফোনটার কথা বলছি সেই ফোনটা আমার কাছে নেই, ভাববেন না আপনারা এই ফোনটা। তো এই ফোনটাই ধরে নিন, শুধু প্রবলেমটা এই ফোনটার সাথে প্রবলেমটা ঠিক হচ্ছে। তো দেখতে পাচ্ছেন এখানে ফোনটা দেখতে পাচ্ছেন, এই যে ফোনটা লাগানো আছে। তো এই ফোনের এখানে দেখতে পাচ্ছেন, আপনারা যদি এদিকে সাইডের দিকে নোটিশ করেন, এখানে সাউন্ড মাইনাস বাটন, এখানে প্লাস বাটন, এখানে সিম ট্রে এটা। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন পাওয়ার কিটা আমি বানার পর এখানে হালকা সেলটিপ বলে না, এটা আমাদের যেটা আটা থাকে মোবাইল রিপেয়ারিংয়ের যারা করে তাদের কাছে আটাটা থাকে, সেই আটা দিয়ে আমি এটা ভিতরের যে সুইচটা, সেই সুইচটা ড্যামেজ হয়ে গেছে, মানে পাওয়ার অন হচ্ছে না। তো এই ফোনটা পাওয়ার অন হচ্ছে না, এবং ডিসপ্লেটা চেঞ্জ করছি, দেখতে পাচ্ছেন স্টিকারটা মারানোই আছে এখনও পর্যন্ত। তো এই প্রবলেমটা নিয়ে আসে, তো ফোন এখন অন কন্ডিশনে আছে। আমি যদি এখানে প্রেস করি তো ফোনে চার্জ নেই, তো তার জন্য তাও আমি দেখাচ্ছি। তো ফোনটা আমি প্রেস করছি, হয়তো চার্জ থাকলে খুলে যাবে। তো দেখতে পাচ্ছেন চার্জ ছিল, তো খুলে গেল ফোনটা। তো এখানে দেখতে পাচ্ছেন পাওয়ার কিট আমি কী হিসেবে বানিয়ে দিয়েছি কাস্টমারকে। তো সেম টু সেম আমার কাছে একটা কালকে রাতের বেলা ফোন আসে, যেটা সন্ধ্যাবেলা আসে, 7টা থেকে 8টার মধ্যে একটা ফোন আসে। তো ফোনটা আসে কাস্টমার নিয়ে। তো কাস্টমার আমার নিজের খুব পরিচিত, বা আমার ফ্রেন্ড ধরে নিন, আমার ফ্রেন্ড। তো আমার ফ্রেন্ড ফোনটা নিয়ে আসে। তো ফোনটা নিয়ে আসার পর তো কী হয়েছে, তো ফোনটা নিয়ে আসার পর তো ফ্রেন্ডের এই দিকে যেরকম মাইনাস বাটন এবং প্লাস বাটন, সাউন্ডের প্লাস বাটন, মাইনাস বাটন এবং পাওয়ার কি, ফোনটা মনে করো ডেড কন্ডিশন, কিন্তু অন হচ্ছে না, অফ হচ্ছে না, কারণ পাওয়ার কিগুলো কাজ করছে না, তিনটেই। তো আমি বললাম যে এরকম প্রবলেম হতে পারে। তো প্রবলেমটা আমি ওকে বললাম যে এরকম প্রবলেম হতে পারে। তো সে বিশ্বাস করলো না। তো কি বলতে, কী প্রবলেম হতে পারে, তো সেই প্রবলেমটা আমি আর বললাম না তখন। তো আমি বললাম যে এরকম প্রবলেম হতে পারে। তো প্রবলেমটা সে বললো যে কী প্রবলেম হতে পারে। তো আমি যখন পাওয়ার কি, এদিকের পাওয়ার কিটাও বানাইলাম, যখন এইদিকে সাইটের যে সেটাও বানাইলাম। তো বানার পরে কাস্টমারকে দিলাম। তো তখন কাজ করছে না। আমি বললাম যে সাউন্ড কিগুলো গোটা পাত্তাটাই যেটা চেঞ্জ করতে হবে। তো বললো যে ঠিক আছে, এটা ছাড়া আমাকে শুধু বানাতে হবে। তো আমি এটা বানাই দিলাম। তো ওটা শুধু অন করতে পারছি, কিন্তু ফোনটা দিয়ে মানে অন অফ, যেটা মানে পাওয়ার তো অন হচ্ছে, মানে সুইচ অফটা তো খুলে যাচ্ছে, কিন্তু বারবার যে আমরা ক্লিক করি অন করি ওটা হচ্ছে না, ঠিক আছে। তো আমি বললাম যে এইভাবে চালাইতে পারো, যদি তোমার কাছে পয়সা থাকে তো তুমি করে নিতে পারো। তো দেখতে পাচ্ছেন এই যে ফোনটা, তো এই দেখতে পাচ্ছেন এখন সমস্ত কিছু কাজ করছে। তো আমি এখন এই যে দেখাচ্ছি, এই যে পাওয়ার কিটা আপনার সামনে পেশ করবো। তো এই ফোনটা না, সেম টু সেম ফোন, তো আমি দেখাচ্ছি, শুধু ফোনের ভার্সনটা আলাদা। তো দেখতে পাচ্ছেন পাওয়ার কি আমি এখানে পেশ করলাম, ঠিক আছে। তো আরেকবার আমি এটাকে কেটে দিলাম। তো এই যে দেখতে পাচ্ছেন আপনার সামনে, এই যে আমি পাওয়ার কিটা লাইটের সামনে নিলাম, এইখানে আমি পেশ করছি, এই যে পেশ করলাম। প্রেস করার পর আমার সামনে এই যে সুইচ অফ বাটনটা আসলো, এখানে আমি সুইচ অফ করে দেবো, কারণ এটা আমি এখন এইভাবে রাখি কি করব। তো এটা আমি সুইচ অফ করে দেবো, ঠিক আছে। তো আমার ডিসপ্লেটা ভাববেন না যে কাজ করছে না, কারণ আমার ডিসপ্লেটা এইভাবে হাতের মধ্যে পড়ে আছে, তার জন্য। তো এটা অন করলাম।
তো কাস্টমারকে যখন সেমভাবে এরকম করে বানাই দিলাম, তো কাস্টমার বাড়ি গিয়ে রাতের বেলা ফোন করে, কারণ চেনা পরিচিত আমার নাম্বার তো আছেই, তো রাতের বেলা ফোন করে বলে যে এটা কাজ করে না। তখনই বলেছি যে এটা কাজ করে না। তো কাস্টমার ফোনটা নিয়ে গেল, তো কাস্টমার ফোনটা নিয়ে যাওয়ার পর বলছে যে এটা কাজ করে না। আমি বললাম যে ঠিক আছে, কাজ করে না, ওইটা ওইভাবেই চালাইতে হবে। তারপরে বললো যে আমার স্পিকারটা কাজ করে না, আমার লাউড স্পিকার দিলে কথা শোনা যায়। আমি বললাম যে ঠিক আছে, হতে পারে প্রবলেম, মানে অনেক সময় আমাদের ফোন খুলি একটা কাজের জন্য, কিন্তু আর হয় একটা, কিন্তু আমি মনে করুন যে ওর লাউড স্পিকার পিছনে থাকে, স্পিকারের লাইনটা তো গোটাটাই পিছনে থাকে, শুধু কানেক্টারটা সামনে থাকে। তো কানেক্টার তো আমি খুলিনি, কারণ আমার কাজ ছিল সাইডের, আর তার বোর্ডটা এমন হিসেবে ছিল এখানে বোর্ডটাতে স্ক্রুপটা যেটা ছিল সেটা জাম হয়েছিল, তো তার জন্য আমি খুলিনি। তো কালকে ওইভাবে দিয়েছি। তো কাস্টমার আজকে আমাকে এসে বলে যে এরকম ব্যাপার, আমার লাউড স্পিকার কাজ করে না। কালকে রাতেই আমাকে ফোন করে বলছে। তো আমি বললাম যে ঠিক আছে, দোকানে ফোনটা নিয়ে দেখবো। তো আমি ফোনটা আজকে নিয়ে আসলাম, ফোনটা খুলে নিলাম। যখন ফোনটা খুললাম, খোলার পর বললাম যে দেখ পিছনে কানেকশানটা এদিকে থাকে। ও আমাকে যেই অ্যান্টেনার কানেকশানটা কি মূর্খর মতো কথা বলে, যেটা আজকালকার মানে দোকানদারের থেকে বাইরে যেগুলো কাস্টমার মূর্খর মতো কথা বলে। ও বলছে যে অ্যান্টেনার লাইনটা নাকি ওর মাইক্রো যে লাউড স্পিকারটা বলছে ওই তারটা যে কাটলে খুলকি, ওই জন্য আমাদের আজকে শোনা যাচ্ছে না। মানে যেটা অ্যান্টেনার না, যেটা আমাদের অ্যান্টেনার তারটা থাকে সাইড দিয়ে, সেই তারটা আমি কালকে ডিসকানেক্ট করে দিয়েছি। বলছে ওটার জন্য আমার কাজ হচ্ছে না, লাউড স্পিকারটা চলছে না। তো আমি বললাম, ভালো করে বুঝাইলাম, অনেক কিছু বললাম যে এরকম ব্যাপার, এইদিকে থাকে কালেকশান, আমরা ওইদিকে নাড়তেই যাইনি। তো কানেকশান ও বুঝে না, ওর কথাটাই ওর বরবর। তো ঠিক আছে, অনেক কষ্ট করে বুঝাইলাম। তো বুঝার পর কি হইলো, কাস্টমার সেটা বুঝলো। বুঝার পর আরেকটা কি হইলো, তো আমি বললাম যে এখানে মনে করুন এই ক্যামেরাটার এখানে স্ক্রুপটা মারা আছে, স্ক্রুপটা যদি আমি টাইনে উঠাই তাহলে বোর্ডটা ভাঙে যেতে পারে, এবং মনে করুন যে বোর্ডটা যদি ভাঙে, ওখানে স্ক্রুপটা মারা আছে। তো কাস্টমার আমাকে বলছিল যে আচ্ছা সেটা মানে উপরের যেটা একটা মানে প্লাস্টিকের লেয়ার থাকে যেটা দিয়ে আমরা স্ক্রুপগুলো মারি, তো সেটা আমাকে বললো যে ভাঙ। তো আমি বললাম যে ভাঙার পর যদি ভিতরের বোর্ডটা যদি ড্যামেজ হয়, তো কাস্টমার বললো যে ওটাও ঠিক। তো কাস্টমার বললো যে ঠিক আছে, লাগবে না, শুধু একটাই বানাতে। তো এটা নিয়ে চলে গেল। তো আজকে যখন আসলাম, তো আমি এটা আজকে বললাম যে আজকে ফোনটা গোটা মানে পাতাটা, এই যে দেখতে পাচ্ছেন এরকম, মানে পাতাটা সম্পূর্ণ পাতাটা, এটা এইদিকে ভিতরে যেটা পাওয়ার কি গোটা পাতাটা চলে গেছে, এই দিকেরটা চলে গেছে। তো ওটা আমি জাম্পার করে আজকে ভাঙলাম, ভাঙার পর জাম্পার করে বানাইলাম। তারপরে বলছে, তো বললো যে কাস্টমার আমাকে বললো যে হ্যাঁ ফোনটা তো আজকে তুই ভাঙিয়ে তো বানাই দিলি, কালকে করলে কি হলো, কালকে আমার 100 টাকা এক্সট্রা নিলি, আজকে আবার 80 টাকা চার্জ নিচ্ছিস। তো এইভাবে বললো। তো আমি বললাম তো যদি ওই যেই আমি পাওয়ার কিটা লাগাইছি, যেটা গুদামটা লাগাইছি, সেই গুদামের যে উপরে টিকলির মতো থাকে, ওই টিকলিটা সে রিমুভ করে দিয়েছে, মানে ডিলিট করে দিয়েছে। তো তার জন্য হইলো না, আমি নতুন একটা বাটন দিলাম, নতুন বাটন লাগাইলাম। তো 80 রুপিস চার্জ করলাম, কালকে 100 টাকা চার্জ করেছি। তো বললাম তো যদি ওটা ঠিক থাকতো তাহলে 50 থেকে 60 টাকার মধ্যে আমি কানেক্ট করে দিতাম। অনেক জায়গায় অনেক দাম, সেটা আপনারা কমেন্টে বলবেন। কিন্তু আমি বললাম, তো কাস্টমার যখন ফোনটা রেডি হলো, তো বলছে কালকে তুই ওরকম করলি না, আজকে করলি, আজকে হয়ে গেল, আজকে আবার তোকে পয়সা লাগে, কালকে 100 টাকা নিছে, আজকে 100 টাকা। তো মূর্খ জানে না যে কালকে আমার কতটা মেহনত হইলো। কালকে আমার 1 থেকে 2 ঘন্টা লাগছিল ওইখানে, কিন্তু আমাদের এত সময় লাগে না। তো সময় লাগার পিছনে কারণ আছে, কারণ তার যে স্ক্রুপগুলা জাম হয়ে গেছে, তার জন্য খুলতে পারিনি। ঠিক আছে, তো অনেক কষ্ট করে খুলছি, আবার আদার্স ফোনে কাজ করছি। কালকে ফাঁকা ছিলাম জন্য ওর কাজটা করে দিলাম। ওর ফোনটা যখন অনই হচ্ছে না, তো তারপরে অন করে দিলাম। অন করে দেওয়ার পর কাস্টমার ফোনটা নিয়ে গেল। তো দেখতে পাচ্ছেন বাকি ফোনগুলোও পড়েছে, এরকম করে ফোন কালকে পড়েছিল। এই ফোনগুলো না, এগুলো আজকের আসছে, কালকেই চলে গেছে। কারণ আমি ফোন, আমার ভিডিওতে অলরেডি বলা আছে, আমি ফোন ওইভাবে রাখি না। কাস্টমারকে যদি খুব ক্রিটিক্যাল কন্ডিশন থাকে, তাইলে আমি 1 থেকে 2 দিন বলি যে 2 দিন সময় লাগবে, তারপরে আমি বলি যে চলে আসবেন 1 থেকে 2 দিনের মধ্যে। তো তখন আমি ফোনটা দিলাম লাগায়। তো ফোনটা লাগাই দেওয়ার পর সেই কাস্টমার বলছে কালকে ওরকম করে লাগাই দিলে আজকে আমার ওই টাকাতে হয়ে যেত, কালকে ভাঙলি না আজকে ভাঙলি। তো এরকম ধরে অনেক কাটাকাটি কোথাও হয়ে গেল, আমার ফ্রেন্ডই হবে। তো অনেক কাটাকাটি হয়ে যাওয়ার পর তো আমি বললাম যে আজকে আমি এটা চার্জ করব। আমি জানি যে কালকে ও ফোনটা নিয়ে গেছে, ও ভাববে যে কালকের টাকাটা দিয়ে আজকের কাজটা করবো। ওই জন্য আমি বলছি যে এই দিকেরটা আজকে করব, 80 টাকা পড়বে। আর যদি এই দিকেরটা পাওয়ার বাটনটা আর মাইনাস বাটনটা যদি বানায় দেই, তো বানাই দিলে আমার 100 করে 200 টাকা নিব, আর এদিকে 80 টাকা নেব। কারণ কালকে তো একটু লস হয়েছে, আমার তো বেশি লস হয়েছে, কারণ আমার পাওয়ার কি বাটনগুলো নষ্ট হয়ে গেছে, 3 থেকে 4টা বাটন নষ্ট হচ্ছে। ওই জন্য আমি ওকে বুঝায় বললাম। তো ও বলছে ঠিক আছে লাগবে না, একটাই দিয়ে। তো একটাই দিলাম, দেওয়ার পর ও আমাকে টাকা দিবে না, বাকি রাখবে বলছে কালকে। আমি বললাম যে দিতে পারবো না, কারণ ও আসার পর যখন ফোনটা নিয়ে আসার পর ওই যে উল্টি কথাটা বললো, যে
এই দিকের তারটা তুই খুলছিস তোর জন্য বাজে না, এরকম সেরকম না বুঝে কোনো কিছু যে কোনো দোকানদারকে বলতে নেই, এটা মাথায় রাখতে হবে। একটা দোকান ধরে নাও 10 থেকে 15 বছর করে, 15 বছর করে একটা যদি সামান্য কথা গাড়াগাড়িতে মানুষ ভাববে যে ওই দোকানদারটা ভালো না, ওই দোকানদারটা কাজ করে না, এই জিনিসগুলো আমি মার্কেটের মধ্যে খুব দেখি, এই জিনিসগুলো খুব ভালো না। তো কাস্টমার আপনারা বুঝেন, আপনারা নিজেই টেকনিশিয়ান যদি হতেন তাহলে তো আমাদের কাছে ফোনগুলো নিয়ে আসার কোনো দরকার নেই। আর আমরা এমনি তো করে বসিনি, আমরা মোবাইল রিপেয়ারিংয়ের এরকম স্কিল সার্টিফিকেট, মোবাইল রিপেয়ারিংয়ের সার্টিফিকেট দোকানে লাগাই এবং কাজ করে টোরে তারপরে আমরা এরকম সার্টিফিকেট প্রাপ্ত করে কাজ করি। আপনারা উপরে শুধু ইউটিউব ঘাটলেন, ইউটিউব ঘাইটে জিজ্ঞাসা করলেন যে এটা এরকম করে এটা। আমি একটা কাস্টমারকে বলছি যে আমার মেশিনগুলো নিয়ে তুই শুধু এই কাজটা করে থাকা, তো কাস্টমার রেগে গেছে। রেগে যাওয়ার পর বলছে যে যদি আমি পারতাম তাহলে দোকানে, তো ওইটাই বললাম যে যদি পারতি তাহলে দোকানে তো আর নিয়ে আসতি না। তো এইলো ব্যাপার। তো এরকম আপনাদের সামনেও প্রবলেম হতে পারে, এই প্রবলেমগুলো এইভাবে ফেস করবেন আপনারা। রিলেশন যাদের আসবে, রিলেশন মোবাইল রিপেয়ারিং যারা ঠিক করতে আসবে তাদেরকে আগে বলে দেবেন খরচা এত হবে, আপনার বিল এত আসবে, এই জিনিস চেঞ্জ করতে হবে। যেগুলো জিনিসে গ্যারান্টি থাকবে আপনারা গ্যারান্টি দিবেন, যেগুলো গ্যারান্টি থাকবে না সেগুলো দিবেন না। কাস্টমার পরে আপনাদেরকে নিজের চেনা পরিচিত কাস্টমারের সাথে বেশি কথা কাটাকাটি লাগে, তার কাজও ভালো করে নেবে, পেমেন্টের সময়ও ক্যাটাকুতু করবে, পেমেন্টের সময় ওর ফুল পেমেন্ট দিবে না, হাফ পেমেন্ট দিবে বা বাকি রাখার চেষ্টা করবে। এই জিনিসগুলো মাথায় রাখবেন, এগুলো সবার সাথে হয়, সব দোকানদার সাথে হয়, সেটা আমাদের মোবাইল রিপেয়ারিংয়ের জন্য না, যেরকম একটা গোলামালের দোকানের সাথেও হতে পারে, সে অনেক লোকের সাথে হতে পারে। এই জিনিসগুলো মাথায় রাখবেন। তার জন্য রিলেশন যেগুলো আসবে, মনে করুন আমাকে এই ফোনটা দিয়ে গেলো, এটা আমি সাইডে রাখলাম, মনে করুন এই ফোনটা আমাকে দিয়ে গেল, এই ছোট্ট ফোনটার কথা বলছি, ছোট্ট ফোনটা দিয়ে গেল, এই ছোট্ট ফোনটা আমাকে দিয়ে গেল। তো দিয়ে যাওয়ার পর বলবে যে যখন আসলো তো আপনি বললেন যে হ্যাঁ চার্জিং পিন গেছে, হ্যাঁ আমি করে দেবো তুমি যাও। তো পরে আসবে তখন বলবে যে হ্যাঁ হয়ে গেছে, তো ফোনটা দেখে টেকে নিয়ে চলে যাবে। কিন্তু যখন টাকার সময় তখন যেখানে 100 টাকা সেখানে আপনাকে 50 টাকা দিবে, আর আপনি তখন কিছু বলতে পারবেন না, সেটা তাও মানা যায়, একবার দিবে। তো ফোনটা এই প্রবলেম আপনার সাথে আরও হতে পারে। তো দেখে নিন, ওই জন্য যখন ফোনটা ধরে নিন চার্জিং পিনের জন্য আপনি ডাইরেক্টলি বলবেন না যে হ্যাঁ শুধু চার্জিং পিনটা, বলবেন যে 2 মিনিট কি 5 মিনিট দাঁড়াও আমি ফোনটা খুলছি। ফোনটা খোলার পর ভিতরে দেখবেন আবার কোনো কিছু প্রবলেম আছে নাকি, তখন বলবে যে আমি চার্জিং পিনের জন্য দিয়ে গেলাম এবং আবার কি প্রবলেম বার হচ্ছে। এই জিনিসগুলো মাথায় রাখবেন, বিজনেস করলে সব কিছু একদম অবিলম্বে। আর যদি এরকম টাইপের আপনাদেরকে ভিডিও লাগে আমাকে কমেন্ট করবে, আমি এরকম টাইপের রিলেটেড ভিডিও দিব। আর হিন্দি ভিডিও দেওয়ার চেষ্টা করছি, আমি শিগগির ভিডিও নিয়ে আসবো। যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন।